হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চুলের অবস্থা খুব খারাপ। ঘুরে আসার পর থেকে চুলটা এত ড্রাই হয়ে গেছে যে আজকে চুপচুপে করে নারকোল তেল দিয়ে এই যে ম্যাসাজটা করলাম না, অপূর্ব আরাম হচ্ছিল। এরপরে একটুখানি ভেজা চুলেই মিস্ট দিয়ে নিয়ে তারপরে চুলটাকে ভালো মতন শুকিয়ে নিলাম। আর সত্যি বলতে কি, আজকে অনেকটা মাথা হালকা লাগছিল, অনেকটা রিলিফ পাচ্ছিলাম। রিসেন্টলি নিউট্রিজেনার এই ফেসিয়াল ক্রিমটা কিনেছি। এর আগে কোনোদিনই নিউট্রিজেনা ব্যবহার করিনি, আর আজকে আবিষ্কার করলাম ক্রিমটা ওপেন করার এইটা একটা পার্টিকুলার দিক ছিল, কিন্তু তা না করে আমি উল্টো দিক দিয়ে এই ফয়েলটা খুলেছিলাম। সত্যি আমি বোধহয় একা এরকম করে থাকি, তোমরাও কি এরকম করো? জানিও তাহলে। এরপরে ক্রিমটা একটু দিয়ে নিচ্ছি, আর এই ক্রিমটা সত্যি খুব ভালো, জানো তো। খুবই লাইট ওয়েটেড আর তাড়াতাড়ি ময়শ্চারাইজ করে দেয়, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যাকে রাখতেই হয় সেইটা হলো বোরোলিন। আর এভাবে কারা এরকম ভাবে টিপ রেখে দাও বলো তো? আয়নার পাশাপাশি আমি বিভিন্ন কৌটোর মধ্যেও কিন্তু এরকম ভাবে কপালের টিপ আটকে রেখে দিই। এই প্যাকেজিংটা বোরোলিনের ভালো, কিন্তু এই পুরোনো প্যাকেজিংটা অপূর্ব ছিল। কমেন্টে লিখো যদি তোমাদেরও সেটাই ভালো লাগে। আজকে সৌরভ বাড়ি থাকে, আমরা একটু পিৎজা অর্ডার করেছিলাম আর বেশ ভালোই খেয়েছিলাম। এবার দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর এখন তো আবার চা খাওয়ার পালা। আর চায়ের জন্য আজকে সঙ্গে নিয়েছি চিটোজের এই চিপসটা। এটা একদম কুরকুরের মতন দেখতে, কিন্তু কুরকুরের ধারে কাছে নয়। সঙ্গে টিভিতে চালিয়ে দিলাম গোপাল ভাঁড়, আমার নতুন ফ্যাসিনেশন। রাতে আজকে ঠিক করেছি একটু বেগুন ভর্তা বানাবো। আর এখন তো জানোই আমি বেগুন ভর্তাটা এইভাবেই বানিয়ে থাকি। মানে ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি করে ভেজে নিই সমস্ত কিছু, তারপরে সেটাকে মেখে নিই কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর যদি একটু ধনেপাতা থাকে তাহলে সেইটা দিয়ে। তবে আজকে আবার ধনেপাতাটা ছিল না, কাঁচা লঙ্কাটাও একটু পাকা লঙ্কা হয়ে গেছিল, তাই লাল লাল হয়ে গেছে আর মিশে গেছে এই বেগুন ভর্তার সাথে। আলাদা করে আর স্পট করা যাচ্ছে না। রুটিটা কিন্তু এখন বলতে নেই ঠিকঠাকই বানাতে পারছি। ইলেকট্রিক হবে রুটিটা বানানোর সময়তে আমাকে যে কি সমস্যার মধ্যে পড়তে হয়েছিল! একে তো রুটি বানাতেই পারতাম না, তার উপরে আবার ইলেকট্রিক হবে কি যে চাপ গেছে সেটা তোমাদের বলার কথা নয়। দেখো এখন রুটিটা মোটামুটি ঠিকঠাকই হচ্ছে। আর গতকালকের গার্লিক চিকেনটাও একটু নিয়েছিলাম। সব মিলিয়ে আজকের ডিনারটা একেবারে জমে গেছে। দেখে তো ভীষণই ভালো লাগছে আর খেয়েও দারুণ মজা পাচ্ছিলাম। এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করেও জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতন বাই।